আর এই আরজিকর কাণ্ডে ফের সরব মুখ্যমন্ত্রী, আর এই রায়ে তিনি স্তম্ভিত, মর্মাহত। এটা বিরল, স্পর্শকাতর ও জঘন্য ঘটনা। যাবজ্জীবন কেসে প্যারোলে বেরিয়ে যায়, অপরাধীকে ছাড়লে আবার অপরাধ করবে। মালদার সভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। যাবজ্জীবন মানেটা কি? অনেক দেশে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, প্যারোলে বেরিয়ে যায়। তারা অন্যায় করো, তাকে ক্ষমা করে দেবো কেন বলবে? এই কেসটা আমি সত্যি কি করে বলে জাজমেন্ট, একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। দিস ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ দ্য রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করার চেষ্টা করবে। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও একবার এই রায়ের পরেই তিনি তার হতাশা, তার অসন্তোষ প্রকাশ করেছিলেন, আর তারপর আবারও একবার তার অবস্থান স্পষ্ট করে দিলেন যে এটা অত্যন্ত জঘন্য, ঘৃণ্য একটা বিষয়। অপরাধী আবারও ছাড়া পেলে আবারও সেখানে সে এই একই অপরাধ ঘটাতে পারে, এবং যে কারণেই তারা কোর্টের দ্বারস্থ, আইনের দ্বারস্থ হয়েছে। একেবারে দেখো, গতকালই কিন্তু রায় বেরোনোর পরেই প্রথম প্রতিক্রিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় এই রায় নিয়ে কিন্তু তার অসন্তোষ তিনি বুঝিয়েছিলেন, এবং পরবর্তীকালে সোশ্যাল মিডিয়াতে বিকেলবেলাতেও তিনি কিন্তু তার মত স্পষ্ট করেছিলেন, যেখানে তিনি মনে করেছিলেন যে এটা সত্যিই বিরলতম ঘটনা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে বলা যেতে পারে যে তৃতীয়বার কার্যত দেখা গেল যে আজকে মালদার সভামঞ্চ থেকে তিনি তার যে বক্তব্য, সেই বক্তব্য এক্ষেত্রে তার যে রায় নিয়ে অসন্তোষ, সেই সেটা যে কতটা তীব্র তিনি স্পষ্ট করলেন তার মাধ্যমে, যেখানে তিনি বলছেন যে তিনি মনে করছেন যে এটা একেবারে বিরল ঘটনা, এটা শুধু বিরলতম নয়, এটা একেবারে এই যে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনা যথেষ্ট একটা হিনিয়াস ক্রাইম। এবং সে পাশাপাশি তিনি এটাও বলছেন যে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এক্ষেত্রে যাবজ্জীবন কি করে হতে পারে। এখানে কেউ যদি বৈষয়িক বা পাশবিক কাজকর্ম করে, তাহলে সেক্ষেত্রে তার প্রতি সমাজকে মানবিক হতে হবে, সেই প্রশ্ন তুলছেন তিনি। পাশাপাশি তিনি এই প্রশ্নও তুলছেন, যেখানে তিনি বলছেন যে যাবজ্জীবনে অনেক সময় প্যারোলে বেরিয়ে আসে, ফলে সেক্ষেত্রে যদি বেরিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আবার একটা কুকর্মের একটা সম্ভাবনা থেকে যায়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করছেন, এবং সেই অসন্তোষ প্রকাশ করতে গিয়ে এক জায়গায় তিনি বলছেন আই এম শকড। ধন্যবাদ শ্রেয়সী। রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজকে রায় বেরিয়েছে, মানুষ খুশি নয়, মানুষ ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছিল, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে শুধু পশ্চিমবঙ্গ কিংবা দেশের মানুষ নন, সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে যে সঞ্জয় রায়ের পক্ষে এত বড় ঘটনা ঘটিয়ে দেওয়া সম্ভব ছিল। আমরা কোনো বিচারপতির রায় নিয়ে বিজেপি কোনো সমালোচনা করছে না, ক্যাপিটাল পানিশমেন্টই হোক আর লাইফ ইমপ্রিজনমেন্টই হোক। আজকে মৌলিক যে প্রশ্নগুলো থেকে গেল, আজকে এই বিচারের মধ্যে দিয়ে তার জবাব কিন্তু মানুষ পায়নি, ওই মৃতের পরিবার পায়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।